লুটপাটও করা হয়েছে। ওরা আপনার প্রথম দিক দিয়ে রাত্রে আক্রমণ করে 10টা 11টার দিকে, প্রাথমিক অবস্থায় তখন একটু ভাঙচুর করে যায়। তারপর হচ্ছে ওরা ড্রোন উড়ায় উপরে, একটা নাকি দুইটা ড্রোন উড়াইছে, উড়াইয়া ওরা হচ্ছে গিয়ে ছাত্রদের পজিশন দেখছে যে কে কোথায় আছে। ওটা দেখার পর ওরা একবারে সবাই হঠাৎ করে আক্রমণ করে করে একদম গেট টেট সব ভাঙে। ভাঙ্গার পর আমরা সবাই ভিতরেই ছিলাম, চাইছিলাম যে আমাদের ভার্সিটিটা সেভ করার জন্য, কিন্তু ওরকম ভাবে সম্ভব হতে পারে নাই। তো পরবর্তীতে ওরা গেট ভাঙে, ভাঙ্গার পর ভার্সিটি কেচি গেট ভাঙে, ভেঙে ওটার ভিতরে ঢুকে ঢুকে আমাদের প্রায় 1-150-র মতো কম্পিউটার ল্যাপটপ ভেঙে ফেলে, হার্ড ডিস্ক, তারপরে আমাদের সিসিটিভি, যাতে ওদেরকে আমরা শনাক্ত না করতে পারি, আমাদের সিসিটিভির যে মেইন বক্সটা, ডিবিআর বক্স হয়তো বলে, ওই বক্স ওরা ভেঙে নিয়ে গেছে। তারপর আমাদের মানে স্টুডেন্টদের, আমরা যে সিটি ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমাদের যেই মানে ভার্সিটিতে যে ডকুমেন্টগুলি আছে সব ডকুমেন্ট ওরা নষ্ট করে ফেলছে। মানে আমরা যে ভার্সিটি স্টুডেন্ট এটার কোনো প্রমাণ বর্তমানে নাই, ওরা সব নষ্ট করে ফেলছে। তারপরে হচ্ছে আমাদের অ্যাকাউন্টসে ভালো অ্যামাউন্ট টাকা ছিল, ওই টাকাটা ওরা সব কিছু নিয়ে গেছে। আর ভিতর তো কাজ, তারপর মানে ভাঙ্গার মতো যা পাইছে সবকিছু ভেঙে ফেলছে। হ্যাঁ, ইভেন আমাদের ভার্সিটির ওয়াল পর্যন্ত ওরা ভেঙে ফেলছে হ্যামার দিয়ে। ভার্সিটির ওয়াল পর্যন্ত ভেঙে ফেলছে। বাস পড়ছে 7-8টার মতো, প্রাইভেট কার পড়ছে, হুন্ডার পুড়ে ফেলছে। আমাদের এক স্যারের মাথায় আঘাত করছে। সূত্রপাতটা আমি যতটুকু শুনতে পারছি, আমাদের ভার্সিটির এক সিনিয়র ভাই রাত্রে 9:30-10টার দিকে হয়তো আসতেছিল ড্যাফোডিল থেকে। তো উনি বাইকে রানিং ছিল আর কি, থুতু ফালাইতে গিয়ে ড্যাফোডিলের কোনো একজন স্টুডেন্টের শরীরে গিয়ে পড়ে। তো পরবর্তীতে উনি বাইক থামাইছে, থামায় ওনাকে 3-4 বার সরি বলছে, কিন্তু উনিরা মানতে রাজি না। ওনার কথা একটাই যে থুতু শরীরে কেন পড়বে এত রাস্তা থাকতে। হ্যাঁ হ্যাঁ, মানে ওদের বক্তব্য একটাই, এত বড় রাস্তা থাকতে থুতু কেন শরীরে পড়বে। পরবর্তীতে এই যে যা হইলো আর কি। না না, গতকালকেরই এটা সম্ভবত 8টা 9টার দিকে হয়েছে ফার্স্টে থুতু যে ঘটনাটা, পরে এটা আস্তে আস্তে বড় হয়ে এতটুকু পর্যন্ত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ড্রোন উড়াইছে, একটা বা দুইটা ড্রোন উড়াইছে। আমরা হচ্ছে ওইদিকে দেখছি আর কি, খাগানের ওইদিকে আপনার তার খাম্বার উপরে দেখি যে ড্রোন উঠতেছে একটা। তো ওরা ড্রোন উড়ে আমাদের পজিশন আগে দেখছে কোথায় আছি, তারপর ওরা অ্যাটাক করছে। আমাদের কাছে যতটুকু মনে হচ্ছে পরিকল্পিত, কারণ ছাত্রদের দ্বারা এত কিছু করা সম্ভব না। আর ওদের কাছে যেসব অস্ত্র ছিল, এসব অস্ত্র মানে কোনো ছাত্রের কাছে থাকাটা আমার মনে হয় না আর কি। এটা অবশ্যই পরিকল্পিত, বা এটার পিছনে হয়তো আরো বড় কোনো ইয়ে থাকতে পারে। প্রশাসনকে আমরা সারা রাত ফোন দিছি, যেমন আমাদের 999 আমরা কল করে ফোন দিছি, এবং কি থানায় ফোন দেওয়া হয়েছে, সাভার থানা প্লাস আশুলিয়া থানায় ফোন দেওয়া হয়েছে। তারা আসছে শুনছি আর কি, আসছে হচ্ছে আপনার এই যে কি বলে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আসছে, এখান থেকে চলে গেছে। আর্মিতে ফোন দেওয়া হয়েছে, তারপরে সাভার ক্যান্টনমেন্টে যোগাযোগ করা হয়েছে, তাদের কাছ থেকেও আমরা কোনো সাহায্য সহযোগিতা পাইনি। এবং কি এটাও শোনা গেছে যে তারা ড্যাফোডিলকে প্রোটেক্ট করছে, কিন্তু আমাদের ক্যাম্পাসে পর্যন্ত আসে না। ফায়ার সার্ভিস আসছে, কিন্তু আমাদের ক্যাম্পাসে ঢুকে নেই। আমাদের যতগুলো বাস ছিল, মাইক্রো বাস ছিল, যা আছে সব পুরাই দিছে। আমাদের অ্যাকাউন্টস, তারপরে আমাদের যত ডকুমেন্ট ছিল, তারপরে ল্যাবগুলা ছিল, এগুলো সবগুলোতে তারা আগুন ধরাই দিছে। যা গ্লাস ক্লাস যা ছিল সব ভেঙে ফেলছে, এবং কি আমাদের ক্যান্টিন যা আছে সব ভেঙে ফেলছে। হ্যাঁ, যেমন আমাদের স্যারদের যত ল্যাপটপ ছিল, তারপর আরো মূল্যবান যত জিনিস ছিল সব নিয়ে গেছে তারা। আমাদের এখানে আমরা যখন আর কি পরিস্থিতি স্বাভাবিকে আসছে, তখন যে আর মানে কিছু পাইনি। কয়েকদিন আগে থেকে এই সমস্যাটা আমরা বাজারে দেখছিলাম। তো ঘটনা ঘটার পরে সব ঘটছিল, স্যাপ ফেলেছিল নাকি বাস থেকে। এটা পড়ার পরে সিটির ইউনিভার্সিটি স্যারেরা বা ডেপুটিল ইউনিভার্সিটির স্যারেরা, ছাত্ররা সবাই এ নিয়ে একটা মানে আলোচনা বা ক্ষমা চাওয়ার ভিতরে দিয়ে একটা সমাধানে চলে আসছিল। তারপরে আরো কিছু মানে ঠুনকো বিষয় নিয়ে ঝামেলা হওয়ার পরে আপনার সিটি ইউনিভার্সিটির সবাই গিয়ে মাপসাপ চাইছে। তো এই পর্যন্তই সমাপ্ত ছিল। থাকার পরে হঠাৎ করে কালকে রাত্রে 10টা 11টার দিকে আর কি হামলা ডেপুটিল ইউনিভার্সিটির আসে, সমস্ত কিছু পুড়াই দিয়ে গেছে সিটি ইউনিভার্সিটির। ডেপুটিল ইউনিভার্সিটির ছাত্ররা আসে, এখন খুবই খারাপ অবস্থা সিটি ইউনিভার্সিটির কলেজের আর কি, খুবই খারাপ অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক মানে মারাত্মক খারাপ অবস্থা। ভার্সিটির ভিতরে তো গাড়ি টাড়ি যা ছিল, প্রশাসনের লোক রাত্রে আসছিল, পরে আর দেখা যায়নি, সকালের পরে থেকে আর দেখা যায়নি এখানে।